আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমাজ কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের হাঁসের মাংসের রেসিপি। এটা আমি পাতি হাঁস রান্না করছি। কোনো রকম গন্ধ ছাড়াই আ এই মাংসটা রান্না করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ১ম এ আমি এটা তৈরি করার জন্য একটা পাত্রে প্রায় 1/3 কাপ পরিমাণ রান্নার জন্য রেগুলার সয়াবিন তেল নিয়ে নিলাম। আর এর মধ্যে প্রায় 1/2 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি আর একটা রসুনের আ ৪ থেকে ৫ টা কোয়া নিয়ে কুচি করে আমি কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা আমি ভালোমতো উম ভেজে নেব। এটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে কিছু মসলা এড করব। তার আগে আমি একটা মসলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর ১ চা চামচ পরিমাণ আ মরিচের গুঁড়া আর ১ চা চামচ পরিমাণ উম হলুদের গুঁড়া নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর সাথে আমি ১ চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া নিয়ে নিলাম। এইটাকে এখন আমি অল্প একটু পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই পানি দিয়ে মিশ্রণটা তৈরি করলে এটা যখন আমি মসলায় দিব তখন মসলাটা পুড়ে যাবে না। তো আমার মসলাটা রেডি। পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি যে মসলাটা রেডি করেছিলাম সেই মসলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখন এই মসলাটা আমাকে খুবই ভালো মতো কষিয়ে নিতে হবে। মসলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসটা তত ভালো লাগবে খেতে। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদমতো লবণ দিয়ে নিবেন। আর এর মধ্যে আমি এখানে প্রায় ১ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এখন আমি এগুলোকে খুব ভালো মতো অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব। মাংসটা কষানোটা বেশি ইম্পোর্টেন্ট। ভালো মতো মাংসটা কষানো হলে এই হাঁসের মাংসে কোনো প্রকারের গন্ধ থাকবে না। দেখুন আমার মাংসতে কিন্তু তেল উঠে এসেছে মসলায়। এখন আমি এর মধ্যে মাংসটা এড করব। আমি এখানে প্রায় ৫০০ গ্রাম পরিমাণ পাতি হাঁসের মাংস নিয়েছি। এখন এই মাংসটা এখানে এড করব। মাংসটা এখন বেশ ভালো মতো কষাতে হবে। আসলে মাংসটা কষানোর উপরেই এর টেস্ট নির্ভর করছে। তা আমি এটাকে বেশ কিছুটা সময় নিয়ে প্রায় ৩০ মিনিট মতো টাইম নিয়ে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা আমি ভালোমতো কষিয়ে নিচ্ছি। এখানে আমি মাংসের মধ্যে অল্প করে পানি এড করব। আর মাংসটা কষিয়ে নেব। যাতে মাংসটা লেগে না যায়। নিচে মাংসটা লেগে গেলে এর টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো সাবধানে এটা করতে হবে। আমি অল্প করে পানি দিয়ে এই মাংসটা কষিয়ে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে এবং একটু সময় নিয়ে তাহলে মাংসে যে হাঁসের গন্ধটা পাওয়া যায় সেটা আর পাওয়া যাবে না। তো এজন্য আমি খুবই অল্প করে পানি দিচ্ছি আর মাংসটা কষিয়ে নিচ্ছি। তা আমার মাংসটা মোটামুটি কষানো শেষ। আমি এখানে আ পানি দিয়ে দিব। এখানে প্রায় ১.৫ কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা সিদ্ধ করব। যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে। সেজন্য আমি একটু বেশি করে পানি এড করে দিলাম। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দিয়ে দিব। তো আমার মাংসটা হয়ে এসেছে। আমি একটু ঝোল রাখতে চাচ্ছিলাম। আপনারা যদি চান যে এটাতে ঝোল রাখবেন না তাহলে আম একদম ঝোলটা মেরে দিতে পারেন। কিন্তু আমি একটু ঝোল রাখবো। সেজন্য উঠিয়ে নেব। তো দেখুন আমার মাংস রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। খেতেও খুব টেস্ট হয়েছিল। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটি লাইক দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।